আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেশ আমাদের স্বাধীন হয়েছে, আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পেছনে অনেক মা বোন, অনেক ছোট বাচ্চা যাদের আজকে ত্যাগ রয়েছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, আর সেটি হচ্ছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে কঠিন। আমরা আজকে স্বাধীন, কিন্তু আজকে আমাদের দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গায় এখনও যারা এই দেশকে অরাজকতায় তৈরি করেছিল, যারা যে এই দেশকে লুটে ফুটে খেয়েছিল, এই দেশকে শেষ করে দিয়েছিল, তাদের বিষ দাঁত কিন্তু এখনও সব জায়গায় সর্বত্র ছড়িয়ে আছে। আমরা যখন এই বিষ দাঁতগুলোকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো, ঠিক তখনই আমরা সঠিক যে স্বাধীনতা সেটা পাব। আজকে আসুন আমরা প্রতিটা মানুষের পাশে দাঁড়াই। যারা গুনাহ করেছে, যারা এই দেশের সাথে গাদ্দারি করেছে, তাদেরকে আমরা নিজের হাতে ধ্বংস করে না দিয়ে আমরা আইনের উপর ছেড়ে দিই, আইন তাদের ব্যবস্থা নেবে। আর যারা আমাদের এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জাতি আছেন, তাদের প্রতি আমরা সহানুভূতি প্রদান করি, তাদেরকে আমরা ভালোবাসি। কেননা ইসলাম আমাদেরকে তাদের প্রতি কখনো ভ্রুক্ষেপ করার, তাদের প্রতি কখনো বিরূপ মন্তব্য করার, তাদের প্রতি কখনো খারাপ আচরণ করার অনুমতি দেন নাই। আমরা প্রতিটা মুসলমান, আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষ ভাই ভাই। আমরা সংখ্যালঘুদের পাশে আছি, আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রতিটা মানুষের পাশে আছি। তাদের জান মালের নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব। আমরা তাদেরকে অবশ্যই জান মালের দায়িত্বের নিরাপত্তা প্রদান করব। আর প্রতিটা মুসলমান নর নারী যারা আছে তাদেরকে আমরা দেখভাল করব এবং তাদের বিপদে আপদে তাদেরকে সাহায্য করব। দুনিয়ার শেষ প্রান্তেও যদি কোনো একটা নারী সে কারো দ্বারা ইভটিজিংয়ের শিকার হয়, তাহলে আমরা আমাদের এখান থেকেও এর প্রতিরোধ গড়ে তুলব। আমরা প্রতিটা মানুষকে ভালোবাসবো, আমরা প্রতিটা জাতিকে ভালোবাসবো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা সবসময় ভালোবেসে যাব। আর এইভাবে যদি করতে পারি, তাহলেই আমাদের সঠিক যে স্বাধীনতা সেটা আসবে, আর তখনই আমাদের স্বাধীনতা রক্ষা হবে। আর স্বাধীনতা রক্ষা হলে আমরা আমাদের এই দেশটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা যেই রকম স্বপ্ন আমরা দেখেছি, সেরকম স্বপ্নের একটি দেশ আমাদের এই দেশে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই জন্য আসুন আমরা সবাই মিলে এই দেশকে একদম পরিপূর্ণভাবে স্বাধীন করার যেই ওয়ে আছে, আমরা সেই ওয়েতে আমাদের দেশকে স্বাধীন করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।